হায়দ্রাবাদের নতুন সংসারে এটা ছিল আমাদের প্রথম দিন। হাই, গুড মর্নিং, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। কালকে অনেক রাতে হায়দ্রাবাদে এসে পৌঁছেছি, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ একটা নতুন জায়গায়, নতুন শহরে, নতুন দিন, শুধু নতুন দিন বলবো না, নতুন একটা জীবন শুরু হলো। আর রান্না বান্না শুরু করতে গিয়ে সকালবেলা আমি তো হয়ে গেলাম কনফিউজড। আগে টুকটাক অনেক রান্না বান্নাই করেছি, কিন্তু ভাত যে কিভাবে রান্না করতে হয় সেটা তো আমি জানি না। আমার কোনো আইডিয়াই ছিল না কতটা চাল দিলে একজনের ভাত হয়। তারপর সৌগত ওর এই কোটোটাকে এনে দিল, গ্লাস অ্যাকচুয়ালি ওটা দিয়েই না কেউ বানাতো। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আমরা একটু চলে গেছিলাম বিশালে। প্রথমে চলে এসেছিলাম এই দোকানটায়, এখান থেকে একটা আমাদের রুমের জন্য লাইট কিনতে হতো। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম সৌজা বিশালে। আর রাস্তায় বেরিয়ে ওনার আবার চা খিদে পেয়ে গেছে, তাই একটা দোকানে দাঁড়ালাম। ও চা খেলো, আমি তো চাটা খাই না। আমি খেলাম এই হায়দ্রাবাদের ফেমাস একটা ওসমানিয়া বিস্কুট। বিশালটা কিন্তু আমাদের একদম ঘরের সামনেই, হাঁটা পথ। তো আমরা পৌঁছে গেছি বিশালে। এবার দেখি এখান থেকে কি কি কেনা যায়। আমার তো ভাবতেই কেমন লাগছে যে কিনা মলে গিয়ে শুধুমাত্র জামা কাপড় সেকশন আর কসমেটিক সেকশন এগুলো ঘুরে বেড়াতো, আর আমি কিনা প্রথমেই চলে গেলাম গ্রসারি সেকশনে। মানে আমার ভাবতেই যেন কেমন লাগছে। ও মাই গড, লাইফ ইজ চেঞ্জড সো মাচ। আমি মলে যেতাম, কোনোদিন বোধহয় এই ট্রলিটা আমি ইউজ করিনি, এই ফার্স্ট টাইম আমি ইউজ করবো এই ট্রলিটা। কারণ আমি তো যখনই যেতাম তখনই আর কি আমি 2-3টে জামা কাপড় কিনতাম, হাবি জাবি কিছু কিনতাম, চলে আসতাম। এই দেখো, এটা কিন্তু আমরা বিশাল থেকে চলে এসেছি, কি যেন ওটাকে বলে, রিলায়েন্সে। টুকটাক কিছু সবজি কেনার আছে, কিছু গ্রসারি আইটেম কেনার আছে, সেই কারণে এখানে চলে আসা। তো চলো দেখি কি কি কেনা যায় এখান থেকে। আর এখানে না সবজির দাম খুব সস্তা। এমনি যেসব বাজারে যেসব সবজির দোকানগুলো থাকে ওখানে থেকেও যেন আমার মনে হয় এখানে বেশি সস্তা। আর আমি ভাবছিলাম কিছু এই ধরনের বাটি নেব কাউকে দেওয়ার জন্য, কিছু যদি দিই তরকারি। ওর অনেকই এখানে বন্ধু বান্ধব কলিগস অনেক আছে। ও বলছে বাটি আর কতদিন ধরে চালাবে। তারপর এটা আর নেওয়া হলো না, আমরা স্টিলের বাটিতেই কাজ ছাড়বো। আর দেখো এখান থেকে স্কচ ব্রাইট কেনা হচ্ছে, মানে বুঝতেই পারছো সারাটা দিন ধরে এবার আমাকে বাসনই মাজতে হবে শুধু। একটা সংসারে যা যা প্রয়োজন আমরা সেদিন সব কিছু এখান থেকে কিনেছিলাম, চাল ডাল বিস্কুট ডিটারজেন্ট এভরিথিং। আর এই দেখো আমরা কতটা ক্লান্ত হয়ে গেছি, সব কিছু ওর ট্রলিতে জায়গা ধরেনিও, আবার হাতে করে জিনিস নিয়ে রেখে দিয়েছে এখানে। মানে পুরো একদম সিরিয়াসলি ক্লান্ত হয়ে গেছি, এত এত জিনিস। আমি তো ভাবছি এবার বাড়িতে টেনে নিয়ে যাব কি করে। এই দেখো এবার চলে এসেছি আমরা এখানে প্লেট বাটির দোকানে না মানে সেকশানে। দোকান তো সেমই আছে, আমরা ওখানেই রয়েছি, শুধু এই ক্রকারি সেটের এইগুলো আমরা এখন দেখছি যে যদি কিছু কেনা যায়, কারণ আমাদের তো এবার অনেক কিছুই লাগবে। আর সব থেকে আগে লাগবে এই ঘর মোছার যে ডান্ডাগুলো হয়, জানি না এটাকে কি বলে, বাট আমার তো আগে দরকার ঘর মুছতে গেলে। তো প্রচুর প্রচুর অত কিছু দেখিয়ে মানে শেষ করা যাবে না। একটা সংসারে যা যা লাগে আমরা সব কিছু কিনেছি। আর ম্যাগি, এটা তো লাগবেই, আমরা দুজনে এত ম্যাগি খেতে ভালোবাসি, মানে এটা ছাড়া আমাদের জীবন চলবে না, এই রকম একটা অবস্থা। তো এখানে না প্রচুর রকমের ম্যাগি দেখছিলাম, মানে এত ধরনের ম্যাগি আমাদের ওদিকে থাকেই না, কত রকমের ফ্লেভার। তো এবার বাড়ি যাওয়ার পালা। আমি বলছিলাম দাও তো দেখি এটাকে আমি টানতে পারি কিনা, এত ভারী হয়েছিল এটা। তো বাড়ি যাওয়ার পথে না আবার মনে হয়েছে আমরা একটু কর্নফ্লেক্স নিতে ভুলে গেছি, তাই আবার একটা মুদিখানার দোকানে আমরা দাঁড়িয়েছি কর্নফ্লেক্স নেব। তাই দেখো এখানকার কর্নফ্লেক্সগুলো কেমন আলগাভাবে বিক্রি হচ্ছে। তো এই কর্নফ্লেক্সটা নিইনি, মনে হচ্ছিলো এত ধুলো রাস্তার, এরকম সামনেই সব হাঁ করে পড়ে রয়েছে। ওখান থেকে আর নিই না, মেনলি যেটা খাই কেলগসের ওটাই নিয়েছি। তো ওটা নিয়ে তো চলো এবার দেখাচ্ছি যে আমাদের কীরকম অবস্থা। আমি একটা ঝ্যাঁটা আর একটা যে ঘর যে মোছে ওই ডান্ডাটা নিয়েছি, আর ওর হাতে ঝুলিয়ে দিয়েছি ওই ব্যাগটা। এখন আবার বাড়ি গিয়ে রয়েছে প্রচুর কাজ। যে বাড়িগুলো হয় না হায়দ্রাবাদের, এরকম প্রত্যেকটা ঘরে এরকম তাক 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 করা থাকে। তো এইগুলো এখন গোছাতে হবে, আমাদের জিনিসগুলো একদম সেটেল করতে হবে। আর আজকে রান্না করেছিলাম দেখো ভাত আর মাংস। এই খেয়ে আজকের মতো গুড নাইট, চলো দেখা হচ্ছে আবার কালকে।